আজ ফাতেমার বিয়ের তৃতীয় দিন। বাসর রাত পেরিয়ে গেলেও আজ রাতেও ঘরে ফুলের মৃদু গন্ধ। ফাতেমার স্বামী আরিফ গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ফাতেমার মনে শান্তি নেই। তার অস্বস্তি বেড়ে চলেছে। রাত তখন প্রায় 1টা, চারপাশ নিস্তব্ধ। ফাতেমা আরিফকে জাগানোর চেষ্টা করল, কিন্তু সে এতই গভীরে ঘুমোচ্ছে যে কোনো সাড়া দিল না। অগত্যা ফাতেমা টর্চ হাতে ঘর থেকে বের হলো। শ্বশুর বাড়ির টয়লেটটি সত্যিই বেশ দূরে, পুরনো আমলের বাড়ির সীমানা পেরিয়ে, ঘন ঝোপঝাড় আর একটা ছোট জঙ্গলের ধার ঘেঁষে। আকাশে চাঁদ নেই, শুধু জমাট অন্ধকার। ফাতেমার বুকে একটা অজানা ভয় দানা বাঁধছিল। সে যখন টয়লেটের কাছাকাছি পৌঁছল, তখন টর্চের আলোয় তার চোখ পড়ল একটা ছায়ার দিকে। টয়লেটের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে ঠিক আরিফের মতো দেখতে একজন পুরুষ। পরনে সেই বাসর রাতের সাদা পাঞ্জাবি। তার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো যেন টর্চের আলোতেও ভয়ঙ্কর লাল আভায় জ্বলজ্বল করছে। ফাতেমা ভয়ে কাঠ হয়ে গেল। কাঁপা গলায় সে বলল, তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম তুমি। লোকটি কোনো কথা বলল না, শুধু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন ফাতেমার ভয়কে উপভোগ করছে। ফাতেমার মনে হলো তার চারপাশে পরিবেশের তাপমাত্রা হঠাৎ করে যেন কয়েক ডিগ্রি নেমে গেছে। সে নিশ্চিত হলো এ মানুষ নয়, এ তার স্বামী নয়। কোনো মতে সেই স্থান থেকে সে দ্রুত দৌড়ে ঘরে ফিরল। হাঁপাতে হাঁপাতে সে যখন ঘরে ঢুকল, দেখল আরিফ বিছানায় নিঃসাড়, অচেতন অবস্থায় পড়ে আছে। তার কপাল বেয়ে ঘামের ধারা বইছে। ফাতেমা আতঙ্কে জমে গেল। বাইরে যাকে দেখে এসেছে সে তবে কে? সে তখন কিংকর্তব্য বিমূঢ়। দরজায় খিল দিতে যাবে, ঠিক তখনই দরজায় একটি মৃদু কড়া নাড়ার শব্দ হলো। খুব শান্ত শব্দ, কিন্তু সেই নিস্তব্ধ রাতে তা যেন ফাতেমার কানে বজ্রপাতের মতো শোনাল। ফাতেমা, দরজাটা খোলো। দরজার বাইরে থেকে ভেসে এলো একটি কণ্ঠস্বর। সেটি আরিফের কণ্ঠস্বর, কিন্তু স্বরে কেমন যেন একটা ঠান্ডা, যান্ত্রিক ভাব। ফাতেমা কাঁপতে কাঁপতে চাবির ফুটো দিয়ে উঁকি মারল। বাইরে দাঁড়িয়ে আছে সেই আরিফের মতো দেখতে অপচ্ছায়া। এবার সে সরাসরি দরজার দিকে তাকিয়ে যেন জানে ফাতেমা তাকে দেখছে। ফাতেমা দরজা থেকে সরে এসে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফিসফিস করে বলল, কে তুমি? আমার স্বামী তো ভেতরে অজ্ঞান হয়ে আছে। বাইরের লোকটি হাসল। সেই হাসি শুনে ফাতেমার মনে হলো যেন শত শত বছর ধরে জমাট বাঁধা কোনো দুর্গন্ধময় অন্ধকার তার দিকে ধেয়ে আসছে। আরে, আমি তোমার মিহির। ভয় পাচ্ছ কেন? ভেতরে আসতে দাও, লোকটি শীতল স্বরে বলল। মিহির? এ কেমন নাম? আরিফ তাকে কখনো এই নামে ডাকেনি। ফাতেমা নিশ্চিত হলো এটা শয়তান। সে এসেছে তার রূপ, তার জীবন কেড়ে নিতে। বাঁচার শেষ উপায় হিসেবে ফাতেমা গলার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে শ্বশুরকে ডাকতে লাগল, বাবা, ও বাবা, সর্বনাশ হয়েছে, জলদি দরজা খোলো, বাঁচাও। চিৎকার শুনে শয়তানরূপী লোকটি মুহূর্তের জন্য স্থির হলো। তারপর ফাতেমা দেখল লোকটি দরজা থেকে সরে গিয়ে দ্রুত নিঃশব্দে অন্ধকারে মিশে গেল, যেন সে হাওয়ায় মিলিয়ে গেল। ফাতেমার চিৎকারে তার শ্বশুর রহিম সাহেব তড়িঘড়ি টর্চ হাতে ছুটে এলেন। কি হলো মা? এত রাতে এমন চিৎকার করছো কেন? ফাতেমা দরজা খুলে শ্বশুরের পায়ে লুটিয়ে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে আরিফকে দেখাল। রহিম সাহেব হতবিহ্বল। তিনি আরিফকে ধরে ঝাঁকালেন, তার কপালে হাত দিলেন। তখন ধীরে ধীরে আরিফের জ্ঞান ফিরল। সে হতভম্ব চোখে চারপাশে তাকাল। আরিফ বলল, আমি শুধু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর কি হলো? কিছু মনে নেই। রহিম সাহেব সব শুনে গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি বললেন, এই বাড়ির ওপর কোনো অপশক্তির দৃষ্টি আছে। বাসর রাতে শয়তান সুযোগ নিয়েছিল, আরিফের রূপ ধরে ঘরে ঢুকতে চেয়েছিল। তোমার চিৎকার শুনে সে পালিয়ে গেছে মা। ফাতেমার নতুন জীবন শুরু হলো এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়ে। সেই রাতে তারা কেউই আর ঘুমাতে পারেনি। টর্চের আলোয় দরজা জানালা পরীক্ষা করে বারবার ঈশ্বরের নাম জপ করে তারা জেগে রইলেন। বাসর রাত পরিণত হলো এক অভিশপ্ত ভয়ের রাতে।